শাস্তি দেখো দেখো দেখো। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরত মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের একজন ভাই পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত যার নাম ছিল কারুন। হাদিসের কিতাবে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়, ওই কারুন ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালামের আত্মীয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে অনেক সম্পদ দান করেছিলেন, অনেক টাকা পয়সা দান করেছিলেন, অনেক কিছু দান করেছিলেন, স্বর্ণ রূপা ইত্যাদি ইত্যাদি অনেক দান করেছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় কারুনের ধন সম্পদের গুদামের চাবি রাখার জন্য একটা শক্তিশালী কুদের প্রয়োজন করত। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্পদ তার ছিল। কারুনের ধন সম্পদের চাবির, ধন সম্পদের গুদামের ভান্ডারের চাবি সংরক্ষণে রাখার জন্য এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বোঝা বহন করে নিয়ে যাওয়ার জন্য এমন একজন ঘোড়া, এমন একটা ঘোড়া, এমন একটা উটের প্রয়োজন পড়ত যে উটটা বা যে ঘোড়াটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং বেশি শক্তিশালী এবং বেশি তাজা। এত পরিমাণ চাবি ছিল। আর কারণকে আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ দান করেছিল। ওই কারণকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি বললেন, হে ভাই আমার কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ধন সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, তোমার এই সম্পদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে। তুমি যাকাত আদায় করো। আর এই যাকাত হলো গরিবের হক। তুমি যদি যাকাত আদায় না করো তাহলে শুনে রাখো, তুমি গরিবের হক মেরে খাইতেছো। আর গরিবের হক যদি মেরে খাও তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। এই দাওয়াত যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, আল্লাহ তাআলা এই হুকুমগুলো শুনায় দিলেন। কারুন তো রেগে গেলেন এবং রেগে গেলেন তো শুধু রেগেই গেলেন না, এরকম না, ওই মিশরের পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত সবাইকে ডাকলেন আর বললেন, এই মিশরের মানুষ শুনো শুনো, পয়গম্বর মুসা তোমাদেরকে নামাজের হুকুম করতে তোমরা মেনে নিয়েছো, রোজার হুকুম করতে তোমরা মেনে নিয়েছো, হালাল হারাম বেঁচে চলার হুকুম করতে তোমরা মেনে নিয়েছো, তোমরা জুলুম করবে না তাও মেনে নিয়েছো। এখন সে দেখো কি একটা হুকুম করছে, এখন সে হুকুম করছে তোমাদের যে ধন সম্পদ আছে, তোমাদের যে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা গুলো নিয়ে নেওয়ার জন্য, ওই টাকা পয়সা গুলো নিয়ে নেওয়ার জন্য একটা কৌশল পন্থা অবলম্বন করেছে। সে বলছে ওই আমাদের সম্পদের উপর নাকি যাকাত ফরজ হয়েছে, তোমরা বলো আমাদের এই সম্পদের যাকাত আদায় করবো না। আমরা তো আমাদের শক্তি বের করে, আমাদের বুদ্ধিমত্তা আমাদের নিজেদের মেধা বের করে ওই সম্পদগুলো উপার্জন করেছি, টাকা পয়সা কামাই করেছি। এখন এই টাকা পয়সাগুলো কেন আমরা গরিবদেরকে দান করবো, কেন আমরা অন্যদেরকে দান করবো? ওই মুসা তো চাইতেছে আমাদের এই সম্পদগুলো নিয়ে দেওয়ার জন্য। তোমরা মুসার কথা শুনবা না, বরং মুসাকে তোমরা বিপদে ফেলে দিবা। ওই জালেম কিছু উম্মত, পয়গম্বর মুসার জালেম কিছু উম্মত, তারা কারুনের সাথে তাল মিলাইছে। কেমন তাল মিলাইছে শুনো। কারুনকে বলতেছে, হে ভাই কারুন, তোমার তো অনেক জ্ঞান, তোমার তো অনেক বুদ্ধি, তাহলে ওই পয়গম্বর মুসাকে বিপদে ফেলার জন্য তুমি একটা বুদ্ধি তৈরি করো, তুমি একটা ঘটনা তৈরি করো, যেই ঘটনার দ্বারা তাকে বিপদে ফেলানো যায়। তখন কারুন তাদেরকে শিখায় দিলেন, তাদেরকে বুঝায় দিলেন, ওই দেখো একটা বেশ্যা মহিলা আছে, ওই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো, ওই মহিলাকে শিখাই দেব, ওই মহিলাকে আমরা পুরস্কৃত করব। ওই মহিলা তার উপর
মিথ্যা একটা অপবাদ দেয়। কি মিথ্যা অপবাদ দেয়? ওই মহিলা বেশ্যা মহিলা যে বলে পয়গম্বর মুসা তার সাথে অপকর্ম করে, তার সাথে খারাপ কাজ করে, তাকে 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 সন্তান, তাকে আত্মহত্যা করে ফেলেছে, তাকে গর্ভবতী করে ফেলেছে। ওই কথাটা যেন বলে, ও ঠিক আছে তুমি বলো। ওই মহিলাকে আমরা ডেকে আনলাম। ওই জালেম উম্মতগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই জালেম বিবিচারিণী মহিলাকে নিয়ে আসলেন। ওই মহিলাকে শিখায় দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে কারণ চলে গেলেন। কারণ কি বলতেছে, হে আল্লাহর নবী পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হুকুম মাহকাম করেছে, তোমাকে যে নির্দেশ দিয়েছে, ওই নির্দেশগুলো, ওই হুকুম মাহকামগুলো তোমার সমস্ত উম্মতগুলোকে একত্রিত করো। তোমার এই সমস্ত উম্মতগুলোকে একত্রিত করে তোমার এই হুকুমগুলো, আল্লাহ তাআলার নির্দেশগুলো সবাইকে জানায় দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খুশি। আরে কারণ আমাকে এই কথাগুলো বলতেছে। যে মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুনলেন, শোনার সাথে সাথে খুশিতে আনন্দে আত্মহারা সমস্ত উম্মতকে একত্রিত করলেন। বনি ইসরাইলের সবাইকে একত্রিত করলেন। বনি ইসরাইলের সবাই একত্রিত হইলেন। একত্রিত হওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম মঞ্চের উপর উঠলেন, দাঁড়াইলেন। সবাইকে ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করছেন নামাজ পড়ার জন্য, তোমাদেরকে হুকুম করছেন রোজা রাখার জন্য। আর ওই কথা বলছে, যাদের উপর যাকাত ফরজ হইছে তারা যেন যাকাত আদায় করে, যাদের উপর হজ ফরজ হইছে তারা যেন হজ আদায় করে, যাদের উপর রমজানের রোজা ফরজ হইছে তারা যেন রোজা পালন করে। এবং কখনো মিথ্যা কথা বলবা না, জুলুম করবা না, জিনা ব্যভিচার করবা না। এই কথাগুলো যখন বললেন, একজন লোক দাঁড়ায় বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা, আপনি বলছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য মানলাম, রোজা রাখার জন্য মানলাম, জিনা ব্যভিচার করব না এই কথাটাও মানলাম, জুলুম অত্যাচার করব না মানলাম, অন্যের হক মারব না মানলাম, যাকাত ফরজ হইছে যাকাত আদায় করব সেটাও মানলাম। কিন্তু আপনি শুনেন, যারা ব্যভিচার করে তাদের কি শাস্তি দেওয়া উচিত? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, যারা ব্যভিচার করে, যারা জিনা করে, যারা জিনা ব্যভিচার করে তাদেরকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তিটা হলো তাদেরকে মাটির ভিতরে এই পর্যন্ত কোমর পর্যন্ত ঘিরে, কোমর পর্যন্ত ডাবায়া, বাকি অংশটা পাথর দিয়ে দিল মারতে মারতে তাদেরকে হত্যা করে দিবে, তাকে হত্যা করে দিবে। পয়গম্বর মুসা যখন এই কথাগুলো বললেন, ওই লোক বলল, এ পয়গম্বর মুসা, তাহলে শুনো, তুমি যদি জিনা ব্যভিচার করো তাহলে তোমার কি শাস্তি হবে? পয়গম্বর মুসা বললেন, আমিও যদি জিনা ব্যভিচার করি, আমিও যদি এই অন্যায় করি, এই পাপ করি, তাহলে আমাকেও তোমরা এই শাস্তি দিবে। এই কথা যখন বললেন তখন ওই ব্যক্তি বললেন, তাহলে শুনো, তুমি জিনা ব্যভিচার করছো, এখন তোমাকে আমরা এই শাস্তি দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে তুমি কি বলো? আমি জিনা ব্যভিচার করতে পারি না, আমি জুলুম করতে পারি না, আমি এই অন্যায় করতে পারি না। তাহলে তুমি ওই মহিলার কাছ থেকে শুনো, ওই জিনাকারিনী বেশ্যা মহিলাকে মঞ্চে দাঁড় করাইলেন। বেশ্যা মহিলাকে যখন মঞ্চে দাঁড় করাইলেন, ওই বেশ্যা মহিলা, জিনাকারিনী মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করবেন, কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। কেন বলতে পারে না? এটা তো মিথ্যা অপবাদ। আর একজন পয়গম্বরের বিরুদ্ধে, একজন নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে, আমার আল্লাহ সহ্য করবে না। ঠিক কিনা বেশি? মহিলা জবান বন্ধ হয়ে গেছে। মহিলা বলে, না, আমি পয়গম্বর মুসার বিরুদ্ধে এই অপবাদ দিতে পারবো না। আমি সত্য কথা বলে দিব। যেই মাত্র মহিলা এই ধারণা করলেন,
সাথে সাথে তার জবান খুলে গেল। ওই মহিলা সব সত্য কথাগুলো তাদের কাছে বলে দিলেন। এই মঞ্চের লোকেরা, এই মাহফিলের লোকেরা শোনো, উম্মতেরা শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর এই হুকুম আহকামগুলো ওই কারুনের কাছে ব্যক্ত করলেন, কারুনকে বললেন পালন করার জন্য, আদায় করার জন্য, কিন্তু কারুন অস্বীকার করলেন, পালন করলেন না, পালন তো করলেন না, না না না, ওই বরঞ্চ আমাকে পুরস্কার দেওয়ার জন্য, আমাকে পুরস্কারের ঘোষণা করেছে এবং মুসাকে বিপদে ফেলানোর জন্য, মুসার উপর অপবাদ দেওয়ার জন্য আমি এই বেশ্যা মহিলা, জিনাকারিনী মহিলাকে পুরস্কার দেওয়ার জন্য তৈরি করেছে। আসলে মূলত পয়গম্বর মুসা আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই, আমার সাথে কোনো জুলুম করে নাই, আমার সাথে কোনো জিনা বিচার করে নাই, না 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 না, আমার পেটে যে সন্তান এটা পয়গম্বর মুসার নয়, এটা পয়গম্বর মুসার নয়, বরঞ্চ কারণ তাকে অপবাদ দিয়েছে, কারণ তাকে মিথ্যাবাদী বানানোর জন্য, পয়গম্বর মুসাকে মিথ্যাবাদী বানানোর জন্য আমি বেশ্যা মহিলাকে পুরস্কার দেওয়ার জন্য ওই কথাগুলো আমাকে শিখিয়ে দিয়েছে। কিন্তু আমি তো পয়গম্বর মুসার বিরুদ্ধে কোনো অপবাদ দিতেই পারি নাই, বরঞ্চ আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য আমি তার বিরুদ্ধে কোনো অপবাদ দিতে পারি নাই। আমি যখন ধারণা করলাম না 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 না, পয়গম্বর মুসার বিরুদ্ধে আমি কোনো অপবাদ দিতে পারবো না, আমি যা যা সত্য কথা বলে দিব, এই ধারণা করার সাথে সাথে আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুনো, যেই মাত্র মহিলা সত্য কথা বলে দিলেন, যেই মাত্র মহিলা সত্য সাক্ষী দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর মুসা, তোমার উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে চাইলো, তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যদি জমিনকে আদেশ করো তাহলে জমিন যা ইচ্ছা তাই করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো জানিয়ে দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এই জমিনকে হুকুম করলেন, হে জমিন, হে জমিন, তুমি ওই কারুনকে ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন পয়গম্বর মুসার দোয়া আল্লাহ কবুল করবে কিনা, আর এই জমিন কথা মানবে কিনা? কারণ আল্লাহ তাআলা তো ওই জমিনটাকে পয়গম্বর মুসার বানায় দিয়েছে, পয়গম্বর মুসা যা বলবে তাই তো করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, হে জমিন, তুমি ওই কারুনকে ধ্বংস করো। সঙ্গে সঙ্গে কারুনকে মাটি গ্রাস করতে শুরু করলেন, টাকনু পর্যন্ত গ্রাস করলেন। পয়গম্বর মুসা বললেন, কারুন, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। না না না, কারুন আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে ক্ষমা না চায়, পয়গম্বর মুসার কাছে ক্ষমা চায়। মুসা, তোমার আল্লাহকে বলো আমি মাফ চাইবো, আমাকে যেন ক্ষমা করে দে, আমি সম্পদের টাকা দিব। না না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, মুসার কাছে কয়, মুসার কাছে কয় কাজ হয় না, মুসার কাছে কয় কাজ হয় না, মাটি তাকে গ্রাস করতেই থাকে, গ্রাস করতে 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 কোমর পর্যন্ত মাটির উপরে ঢুকে গেছে। এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাই না, শেষ পর্যায়ে তাকে নাকের ডগা পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে, মাটি তাকে গ্রাস করে ফেলেছে। এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাই না, শেষ পর্যায়ে তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, যদি ওই কারণ তোমার কাছে ক্ষমা না চাইতো, ক্ষমা না চায় যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, একবার যদি কারণ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ ওই কারণের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানায় দিলাম। কিন্তু কারণ বুঝতো না।